হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে কোথায় গেলাম, কি কি খেলাম, এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক ভোরে ভোরে আমরা বের হয়েছি। আমরা হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছি, মানে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি। সেটা কেন যাচ্ছি, সেটা হচ্ছে আব্বু নিয়ে গেছে হঠাৎ করে, বলতেছে যে বাড়িতে কাজ চলতেছে, সবাই গেল একবার দুইবার করে, আমরা কেউ এখন পর্যন্ত যাইনি। তো সবাইকে আব্বু বললো যে ঈদের বন্ধ আছে, সবাই চলো একবার হচ্ছে ফ্যামিলি ট্যুর দিয়ে আসি। তা আমার ছোট ছেলে খুব সুন্দর করে তার রাস্তা পারাপারে জায়গা খুঁজে নেয় একটা সিট থেকে আরেকটা সিটে। তো আমরা সকালবেলা ভোর 5টার দিকে রেডি হয়ে বের হয়ে গেছি যে আমরা নোয়াখালী যাচ্ছি। আমরা সাধারণত এই সময়টাতেই বের হই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার বড় ছেলের মুড অলওয়েজই খারাপ থাকে, আর মানে সে কেমন যেন ক্যামেরা দেখলে কেমন যেন করে ফেসটাকে। তো অলরেডি আমরা কুমিল্লা চলে আসছি। কুমিল্লা ক্যান্টনমেন্টের আগে আমরা হোটেল মিয়ামিতে নামার পরে চিন্তা ভাবনা করলাম যে আমরা কি কি খাবো। তো অনেক খাবার দাবার অর্ডার করা হয়েছে। তো আজকে বিল এক একজন দিবে। আজকে বিল দিবে সকালের নাস্তার আমার ছোট ভাই, রাতের বেলা দিব আমি। তো মানে এভাবে আমরা জিনিসটাকে সাজাইছি। তো ফাইনালি আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি। এটা আমাদের বিল্ডিংটা এখনো ফুল কমপ্লিট হয়নি, জাস্ট ফ্লোরগুলো কমপ্লিট হয়েছে। এখন সাইডটা হয়ে গেলেই পুরো শেষ। তো এখানে অনেক কিছু নিয়ে এটি একদম পুরো ভরপুর করে রাখছে আপু বাউন্ডারির ভিতরে। তো চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু কোনো কিছুই এখন শেয়ার করা হয় না, তেমন একটা অসুস্থতার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমি ভিডিও আপলোডই করতে পারি না, সময়ও দিতে পারি না। তো চিন্তা করলাম যে না, এখন একটা জায়গায় আসছি, আপনাদের সাথে এটা শেয়ার না করলেই না। আমার দুই ছেলে কিন্তু গ্রামে এসে খুবই মজা পাইছে। পাড়াপাড়ি মারামারি ওদের মধ্যে এই জিনিসটা খুবই কাজ করে। কোথাও গেলে ওরা শান্তভাবে বসে না, ছোটটা তো লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। আমাদের ওই সিঁড়িটা ডুপ্লেক্সের সিঁড়ি, এটা ডুপ্লেক্সের সিঁড়ি। আর প্রথম যে সিঁড়িটা আমি ঢুকতে দেখালাম, এটা ছাদে উঠার সিঁড়ি। তো এগুলো রুমের যে পিলারগুলো, এটা এখনো ডিসাইড হয়নি যে আসলে কোনটা কি কি করবে, কিন্তু এটা ডিসাইডেড। এই অংশটা রান্নাঘরের, মানে 4টা পিলার আর কি। আর এগুলো ড্রয়িং রুম, ডাইনিং রুম। আমাদের নিচে 5টা রুম, উপরে 5টা রুম, টোটাল 10টা রুম। এটা ডুপ্লেক্সের সিঁড়িটা, যেটা আমরা উপরে যাব। উপরেও সেম ফ্লোরটা একইভাবে সাজানো, মানে নিচে 5টা যেভাবে রুম হবে, উপরেও 5টা ওইভাবেই রুম হবে। কিন্তু উপরে যে 5টা রুম হবে সেখানে তো যেহেতু কিচেন থাকবে না, একটু বড় হবে। তো আমার হাজব্যান্ড উপরে উঠতে চাচ্ছিল না, কারণ রেলিং নাই সিঁড়ির মধ্যে, ও একটু ভয় পায় বাচ্চাদেরকে নিয়ে উপরে উঠতে। আর গ্রামটা মানে উপরে উঠলে পুরো গ্রামটাই মোটামুটি দেখা যায়, কাভার হয়ে যায়। আর প্রত্যেকটা গাছে আম দেখে তো মন চাইতেছিল আম পেড়ে খাই, কিন্তু এত গরম ছিল, প্রচন্ড গরমে সবাই খাওয়ার মুডই নষ্ট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে মনে করেন যে সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি যাতে রেগুলার আপনাদের জন্য বিভিন্ন ধরনের ব্লগগুলো আপলোড দিতে পারি। আর আমি দোয়া করি এই ঈদটা সবার ভালো কাটুক, যে যেখানেই থাকেন না কেন, সবাই সবার প্রিয়জনের সাথে ঈদটা খুব ভালোভাবে কাটিয়েছেন আশা করি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই প্রাকৃতিক পরিবেশটাই খুব সুন্দর, এটা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল, তো শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।